যাদের কাছে নারীরা নিরাপদ নয় তাদেরকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতি, চাঁদাবাজি ও আধিপত্যবাদ মুক্ত দেশ করতে 11 দলীয় ঐক্যের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। কুমিল্লার 14 গ্রামে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় জোটের শরিক দলের নেতারা বলেন, আর কেন পরিবারের কাছে নিজেদের ভাগ্য বন্ধক দিতে চায় না জনগণ। মোহাম্মদ আলী খোকনের ক্যামেরায় নাজিবুর রহমানের রিপোর্ট। 14 গ্রাম পাইলট স্কুলের মাঠ তখন কানায় কানায় পূর্ণ। নির্বাচনী ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে মুহুর্মুহুর স্লোগান তোলেন 11 দলীয় ঐক্যের সমর্থকরা। হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। দুদিনের নির্বাচনী সফরের শেষ দিন কুমিল্লা জেলায় তৃতীয় জনসভায় যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারা নারীর গায়ে হাত তোলে, অসম্মান করেন, তাদের কাছে আগামীর বাংলাদেশ নিরাপদ নয়। যারা আমার সম্পদেও হাত দেয়, যারা আমার জীবনেও হাত দেয়, যারা নিজেদের জীবনকে শেষ করে দেয় এবং যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয়, তাদের হাতে কি বাংলাদেশের 9 কোটি মা নিরাপদ? সাধারণ মহিলারা পর্যন্ত বলে যে নিরাপত্তার জন্য 11 দল আমাদের প্রয়োজন। ক্ষমতায় গেলে আইনের শাসন ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ মুক্ত দেশ গড়বে 11 দলীয় জোট। 5 তারিখের পর আপনারা দেখেছেন কার কি কর্মকাণ্ড, কার কি চরিত্র। আগেরটা রাখলাম, অতীতের খাতায় থাক, বর্তমান বিবেচনায় নিলেই বাংলাদেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে না ইনশাআল্লাহ। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ ন্যায়ের পক্ষে থাকবে জানিয়ে জোটের অন্য নেতারা বলেন, কোনো রাজ পরিবারের কাছে আর নিজেদের ভাগ্য বন্ধক দেবে না জনগণ। একই সাথে নির্বাচন ঘিরে ভারতীয় তৎপরতার সমালোচনাও করেন তারা। আমাদের পার্শ্ববর্তী দেশ যারা বিভিন্ন সময় গত 16 বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গিয়েছে, এবারের নির্বাচনকে ঘিরেও তাদের নানান তৎপরতা আমাদের চোখে পড়ছে। তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন। গত 16 বছর ধরে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমাদের ভাই শরীফ ওসমান হাদি সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। 14 গ্রামের পর দাউদকান্দি ও নিমসার এলাকার দুটি পথসভায় অংশ নেন জামায়াত আমির। 14 গ্রামের এই বিশাল জনসভা থেকে 11 দলীয় জোটের নেতারা বলছেন, ক্ষমতায় এলে কুমিল্লা জেলার উন্নয়নের পাশাপাশি কুমিল্লা জেলার মানুষের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখতে চান তারা। একই সাথে দুর্নীতিমুক্ত ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তারা। সেই সাথে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি গণভোটে হ্যাঁ দেওয়ার আহ্বানও জানান তারা। নাজিবুর রহমান, NTV নিউজ, 14 গ্রাম, কুমিল্লা।